দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে সংযুক্ত আছি রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য এবং এই মুহূর্তে রয়েছি রংপুর যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের ঠিক সামনে। এখানে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট রংপুরের যারা রয়েছেন মেডিকেল টেকনোলজিস্টরা তারা কিন্তু একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করছেন। যদি একটু ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে এবং ব্যানার নিয়ে কিন্তু আজকে তারা দাঁড়িয়েছেন এই রংপুর প্রেস ক্লাবের ঠিক সামনে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে 10ম গ্রেডে কিন্তু তাদের যে বেতন ভাতা সেটি 10ম গ্রেডে বাস্তবায়ন করতে হবে এবং এই দাবি নিয়ে কিন্তু তারা বেশ কিছু মাস ধরে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অনুযায়ী কিন্তু তারা আজকে রংপুরে এই যে কর্মসূচিটি মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিটি সেটি করছেন। আমি যদি একজনের কাছে জানার চেষ্টা করি যে এই যে 10ম গ্রেডের দাবিটি কতদিন ধরে আপনারা জানিয়ে আছেন এবং এখন আপনারা কি চাচ্ছেন? ধন্যবাদ। আমরা 30 বছর থেকে বৈষম্য শিকার। আমাদের ডিপ্লোমা যারা আছে, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, ডিপ্লোমার যারা আছে তারা সবাই 10ম গ্রেড পেয়েছে, শুধু আমরাই বঞ্চিত হয়ে আছি। এই 30 বছর থেকে বৈষম্যর শিকার ত্যাগ নিয়ে আমাদের সিনিয়ররা এখন রিটায়ার্ড করে গেছে, কিন্তু আমরা নতুন প্রজন্ম, নতুন যারা আছি আমরা এই বৈষম্য মানতে রাজি না। আমরা শুধু বলতে চাই যে আমাদের যদি এই বৈষম্য থাকে, আমরা যদি এই সুবিধা বঞ্চিত হয়ে এখনও থাকি, তাহলে আমরা কঠোর থেকে কঠোর ইয়াতে যাব এবং আমরা খুব শীঘ্রই কর্মবিরতিতে যাব যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয়। এবং আমাদের ন্যায্য পাওনা, আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, আমরা কেন পাবো না? এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার, আমরা কেন পাবো না? 10ম গ্রেড চাওয়াটা তো আপনাদের অনেক দিনের পুরাতন, তো কেন এখন পর্যন্ত এটা বাস্তবায়ন হচ্ছে না বলে আপনি? এটা সরকারের একটা গড়িমসি, এটা ঊর্ধ্বতন স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটা গড়িমসি। এটা গড়িমসির কারণেই তারা আমাদেরকে এটা দিতে চাচ্ছে না। সব সময় তারা আমাদের সাথে এই বৈষম্যটা করে যাচ্ছে। আমরা 10ম গ্রেড, এটা আমাদের অধিকার। বাংলাদেশের সকল ডিপ্লোমা, যত ধরনের ডিপ্লোমা আছে বাংলাদেশের সকল ডিপ্লোমা বাংলাদেশের 10ম গ্রেড হোল্ড করে, শুধু একমাত্র আমরাই 10ম গ্রেড থেকে বঞ্চিত। এজন্যই আমরা সরকারের কাছে আশুভাবে জানাচ্ছি যে যারা 10ম গ্রেডটা যেন অতি দ্রুত আমাদের দিয়ে দেয়, তা না হলে আমরা সামনের দিনে আমাদের যারা সিনিয়র সংগঠন নেতৃবৃন্দ আছে তাদের সাথে সমন্বয় করে সামনের দিনে আরও কর্মবিরতির মতো কঠিন থেকে কঠিন আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। দর্শক যেরকমটি বলছেন মেডিকেল টেকনোলজিস্ট রংপুরের যারা সদস্যরা রয়েছেন এবং আজকের এই মানববন্ধনটি যারা করছেন যে এই 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন, মানববন্ধন, বিক্ষোভ করে যাচ্ছেন এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং যেরকমটি তারা বলছেন যে এই দাবিটি যদি দ্রুততম সময়ের মধ্যে তারা বাস্তবায়ন করতে না পারেন তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন এবং তারা কিন্তু কর্মবিরতির মতো কর্মসূচিতে যাওয়ার কিন্তু কথা তারা আমাদেরকে জানালেন। যেরকমটি দেখছেন যে ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন। এদিকে আরেকটি ব্যানার রয়েছে যেটিতে লেখা রয়েছে আয়োজনে ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেখানকার যারা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন তারাও এই 10ম গ্রেড দাবি জানাচ্ছেন। আমি যদি একজনের কাছে জানতে চাই যে দাবিটি আপনারা জানাচ্ছেন সেই দাবিটি 10ম গ্রেডের, তো এই 10ম গ্রেড দাবিটি আপনারা কেন চাচ্ছেন? দেখা যাচ্ছে যে মানে যারা ডিপ্লোমাধারী আছে যেমন নার্স আর অন্যান্য যে ইঞ্জিনিয়াররা আছে এরা হচ্ছে 10ম গ্রেড বা এর থেকে ভালো গ্রেড পেয়ে গেছে, তাহলে আমরা চিকিৎসা ক্ষেত্রে এতটা মানে অনুদান দেই, তারপরেও কেন আমরা পিছিয়ে যাচ্ছি? মানে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট কেন এত বৈষম্য শিকার হচ্ছে? এই স্বাধীন বাংলাদেশে তো আমরা বৈষম্য শিকার হতে চাই না, আমরা আমাদের 10ম গ্রেড চাই। কারণ হচ্ছে কি, একজন ডাক্তার যদি চিকিৎসা দিতে যায় তাহলে রোগীকে প্রেসক্রিপশন ধরিয়ে দেয় যে এখানে কিছু টেস্ট আছে, সেই টেস্টটা করে নিয়েছে। এই টেস্টটা করাচ্ছে কে? করাচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা। তাহলে আমরা যদি সঠিক রোগ নির্ণয় করে দিই তাহলে আমরা আমাদের অধিকারটা কেন পাচ্ছি না? এই জন্যই আমরা আন্দোলনে নামছি। আমাদের হচ্ছে যেটা অধিকার সেটা আমরা চাচ্ছি যে আমাদের 10ম গ্রেড দিতে হবে। দর্শক যেরকমটি বলছেন যারা এই মেডিকেল
টেকনোলজিস্টরা যারা আছেন তারা কিন্তু তাদের এই দাবিটি কিন্তু তারা বাস্তবায়নের দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। তো রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা রয়েছেন তাদের যে 10ম গ্রেড বাস্তবায়নের যে দাবি তারা জানাচ্ছেন, সেখান থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা যদি একটি